কিনা দেখ। এদের ব্যারিয়ার নাম্বার হয় 1/3, সবাইকারই 1/3, ঠিক আছে? S0 0 -1 0 0 +1। ঠিক আছে, y তাহলে আমার এখানে কত হবে? b + 0, তাই তো? এই সরি, b + s, তাহলে 1/3। এটাও সেম, এটা কত হবে? -2/3, তাই তো? তাহলে এটাও 1/3, এটাও সেম, এটা হচ্ছে +2/3। কিউ কি হবে? 2/3 -1/3 -1/3, ঠিক এদের ঠিক উল্টোটা। ঠিক আছে, এর উল্টোটা লিখে নিবি, দেখ ওর ছকেতে যেটা লেখা আছে সেটাই হবে। কি ছিল ওটা? -2/3, হ্যাঁ সরি, হ্যাঁ -2/3, এটা হচ্ছে 1/3, সাইনটা খালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো তোদের কোয়ার্কের পুরো একটা। এবারে তারপরে ব্যারিয়ন গুলো, আরো কিছু ব্যারিয়ন আছে, তারা কি তৈরি করে? তারা তৈরি করে ব্যারিয়নিক ডিকাপলেট। তাহলে এখানে লেখ ব্যারিয়নিক ডিকাপলেট। এর কলামটা ফাঁকা রাখবো? হ্যাঁ, আই এর কলামটা দেখ একই হবে সবকটা প্রায়। এই i3 ক্ষেত্রে i1 এটা 0, -1 -1 0, আগেটা লিখিয়ে দিলাম তোদেরকে নাকি? ওটা মানে তাড়াতাড়ি করে ওই ছকটা করতে গিয়ে লেখা হয় না, ওটা জন্য। হাফ হাফ লেখ, হাফ ইউ হাফ, ডি হাফ, এস হাফ, অন্য এস হাফ নয়, S0, সরি S0, ইউ হাফ, ডি হাফ, S0, ইউ বার ঠিক উল্টো, -হাফ -হাফ 0। ওকে, ব্যারিয়নিক ডিকাপলেটটা আঁকি। এগুলো যদি খাতা বি এর ভ্যালু গুলো সবকটা 1/3। কিসের? বি হ্যাঁ এর বি, ভ্যালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জাস্ট এ মিনিট ওয়েট কর। ওকে নে, ঠিক আছে, এখানেতে
এখানে একজন, 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 এখানে আছে ডেল্টা মাইনাস, ডেল্টা জিরো, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস প্লাস। এখানে, 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 এখানে হচ্ছে আমার সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস। এটা হচ্ছে এক্স্যাক্টলি এইটার তলায়। আর এখানে একটা, এখানে আসছে ওমেগা মাইনাস, এখানে আসছে ক্যাসকেড হাইপেরন, ক্যাসকেড হাইপেরনের মাইনাস চার্জ, আর এখানে ক্যাসকেড হাইপেরনের জিরো চার্জ। এবার এখানে কিউ কত হবে? 2। আচ্ছা, এদের দুজনের, এর এখান থেকে আসছে এরকম ভাবে, এদের দুজনের কিউ হচ্ছে আমার 1 প্লাস 1 দেখতে পাচ্ছিস, এখান থেকে আসছে কিউ 0, এদের চারজনের আসছে। এটা অ্যাকচুয়ালি ভালো করে তোরা লাইনগুলো টানিস দেখতে যাতে ভালো লাগে। আমার এখানে একটুখানি ওয়ে হয়ে যাচ্ছে, কিউ ইকুয়ালস টু -1, ঠিক আছে। আচ্ছা, এখানে এস 0, এখানে যারা আছে সবাইকার এস 0, এখানে যারা আছে তাদের সবাইকার এস কত হবে? -1। এখানে কত হবে? এস -2। এখানে কত হবে? এস -3। ঠিক আছে, এটা হলো ব্যারিয়নিক ডিকাপলিং। আচ্ছা, এই বরাবর ওয়াই অ্যাক্সিস আছে, এই বরাবর I3 আছে, এবারে এইগুলোকে করে দিই পয়েন্ট আউট। আচ্ছা, এখানে এই যে সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস আছে, তাদের I3 ভ্যালু কত? সিগমা জিরোর I3 ভ্যালু 0। আচ্ছা, এই যে ডেল্টা প্লাস আছে, ডেল্টা প্লাসের I3 ভ্যালু হচ্ছে +½ ঠিক আছে। সিগমা প্লাসের I3 ভ্যালু হচ্ছে 1, ডেল্টা প্লাস প্লাসের I3 ভ্যালু হচ্ছে 3/2 এর 0। আচ্ছা, আর তোর এইটারও কিন্তু হাফ, ডেল্টা প্লাস আর ক্যাসকেড হাইপারন 0, এই দুজনেরই +½ সিমিলারলি তোর এখানে ডেল্টা 0 আর ক্যাসকেড হাইপারন মাইনাস, তাদের হচ্ছে -½ সিগমা -1 এর -1 আর ডেল্টা মাইনাস তার হচ্ছে -3/2। একটা জিনিস লক্ষ্য করলি কি, যে আগেরটা তো যেটা ছিল ব্যারিয়ানিক অক্টেট ছিল, সেখানেতে তোর আইসোস্পিনের যে থার্ড ভ্যালু গুলো আসছিল সেগুলো কিন্তু হাফ অব্দি, সরি 1 অব্দি আসছিল, আর এখানে দেখ 3/2 অব্দি এসছে। এইভাবেই এদেরকে ডিফারেন্ট করা হয়েছে, যে একটা হচ্ছে অক্টেট, একটা হচ্ছে ডিকাপলেট। ঠিক আছে, এটা তাহলে হলো কমপ্লিট। না, ওয়াইটা বাকি আছে না, ওয়াই এর ভ্যালু এটা হচ্ছে 1, এটা হচ্ছে এখানে যারা আছে তাদের সবাইকার 0, ঠিক আছে। আর এখানে এরা দুজন আছে, এদের হচ্ছে -1, এদের হচ্ছে -2।
এটা তুই ওই বি প্লাস এস করেও পেয়ে যাবি এইগুলো। এগুলো সব ব্যারিয়ান +1, +1 +0 মানে 1, +1 -1 0, +1 -2 -1, +1 -3 -2, এভাবে এটা তৈরি হয়। ঠিক আছে, এবার কোয়ার্ক দিয়ে আমরা কি করে মেসন আর ব্যারিয়নকে লিখতে পারবো। এগুলো তো আমার মডেল গুলো, তোর কোয়ার্ক মডেল কমপ্লিট হলো, ব্যারিয়নিক ডিকাপ্লেট আর ওইটা ব্যারিয়নিক মেসনিক অক্টেট, ব্যারিয়নিক অক্টেট এগুলো কমপ্লিট হলো। এবার তোর কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে মেসন আর ব্যারিয়ন কিভাবে, তো মানে কোয়ার্ক দিয়ে কিভাবে ওদের স্ট্রাকচারটা তৈরি হয় সেটা দেখবো। ওকে, তাহলে লেখ কোয়ার্ক structure of baryons and mesons. The particles are formed by the combination of more than one particle. More than one particle নিয়ে তৈরি হবে, আগেই বলা হয়েছে, কারণ ওরা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না। আচ্ছা, এই যে এবার আমরা দেখবো দুটো কোয়ার্ক দিয়ে কিভাবে তৈরি হয়। Two quark combination. টু কোয়ার্ক কম্বিনেশনে কিভাবে হয় ভালো করে দেখ। অ্যাকচুয়ালি টু কোয়ার্ক কম্বিনেশনটা করার জন্য আমরা যে দুটো কোয়ার্ক মডেল পেলাম, একটা হচ্ছে কোয়ার্কের জন্য, একটা হচ্ছে অ্যান্টি কোয়ার্কের জন্য। ফিগারটা মনে আছে নিশ্চয়ই, ত্রিভুজ ত্রিভুজ মতো, মানে ট্রায়াঙ্গেলের মতো দেখতে, একটা উল্টো না একটা সোজা। তো তাদেরকে সুপার ইম্পোজ করে করে আমি তোর যে ব্যারিয়ান গুলো আছে, ঠিক আছে, সেইটা তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি এখানে মেসনিক যে অক্টেটটা আছে, সেই মেসনিক অক্টেটটাকে আমরা ওইগুলোকে সুপার ইম্পোজ করে করে বানাতে পারবো। দেখ, ব্যারিয়নের ক্ষেত্রে 3টে লাগবে। করি টু কোয়ার্ক কম্বিনেশন, দেখ এরকম ছিল, একটা এরকম, এরকম, এরকম ছিল তো একটা, আর একটা কিরকম ছিল, এইরকম, এরকম ছিল। দেখ দুটোকে জুড়লাম, সেরকম ভাবে আর একটাকেও জুড়ছি। ঠিক আছে, আবার একটাকে এইভাবে জুড়লাম, আবার একটাকে উল্টো দিকে জুড়লাম। আচ্ছা, উল্টো ট্রায়াঙ্গেল গুলো কি ছিল, আমার কোয়ার্কটা উল্টোটা ছিল কোয়ার্ক, তাহলে কোয়ার্ক গুলো উল্টো ত্রিভুজ গুলোতে কোয়ার্ক গুলো আগে লিখি। তাহলে এই যে উল্টো ত্রিভুজটা, এখানে কে ছিল ডি, এখানে কে ছিল ইউ, এখানে কে ছিল এস। ঠিক আছে, আচ্ছা, আবার এই উল্টোটাতে ছিল ডি, এখানে কে ছিল ইউ, এখানে কে ছিল এস। আবার এই উল্টোটাতে এখানে কি ছিল ডি, এখানে ছিল ইউ, এখানে ছিল এস। এবার সোজাগুলোর কথা ভাব, সোজাগুলোই মানে হচ্ছে সব তোর অ্যান্টি কোয়ার্ক পার্টিকেল ছিল। সোজাগুলোর এখানে কে ছিল এস বার, এস বার, এখানে কে ছিল, এখানে না, এইটা এই এই ট্রায়াঙ্গেলটা বলছি না, এস বার, এখানে হচ্ছে ইউ বার, এখানে হচ্ছে ডি বার। ঠিক আছে,
আচ্ছা, আবার এখানে একটা সোজা আছে, এখানে আসবে এস বার, এখানে ইউ বার, এখানে ডি বার, এখানে আবার এস বার, লেখা বুঝতে পারছিস তো? ইউ বার, ডি বার, ঠিক আছে। এইবার আমার ওখানে কেমন ছিল রে, কি ছিল আমার ওখানেতে, কি কি ছিল? ওখানে আমার ছিল এখানে কে প্লাস, ঠিক আছে, এখানে ছিল কে, কে প্লাস না, না কে প্লাস না, কে জিরো ছিল না, এইটা বরাবর কিউ জিরো হয়, এখানে হচ্ছে আমার কে প্লাস, এখানে পাই মাইনাস, এখানে পাই জিরো, এখানে পাই প্লাস, এখানে আবার ইটা জিরো ছিল, আবার ইটা স্টারও ছিল, আর এখানে হচ্ছে আমার কে মাইনাস, আর এখানে কে জিরোর বার। তাহলে দেখ এটাকে কম্পেয়ার করে দেখ তো, তুই কে জিরোকে তাহলে এইটা দিয়ে লিখতে পারবি, ঠিক আছে, কে প্লাস কে এটা দিয়ে লিখতে পারবি, পাই মাইনাস কে এটা দিয়ে লিখতে পারবি, দেখ মিলে যাচ্ছে। সেম এখানে এই যে তিনটে আছে, এই তিনটেকে তুই এখানে যে কোনো তিনটে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবি, ঠিক আছে। তাহলে এখানে আমি আর ছকটা বানাবো, ছকটা বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে, তোরা একটা কাজ করিস, আমি যে নোটটা দেবো ওখান থেকে ছকটা বানিয়ে নিস, একটু জায়গা ফাঁকা রেখে দে, ঠিক আছে, ঠিক আছে। একটু জায়গা ফাঁকা রেখে দে, পরেরটা আমি ছকটা বানিয়ে দেবো। এটা তুই, এটা তো তোরা নিজেরাই ফর্ম করে ফেলতে পারলি, ছক ছাড়াই ফর্ম করে নি, তাই না? এখান থেকে কি করতাম বলতো, ছকেতে এগুলোকে বসাতাম, বসিয়ে এদের যে প্রপার্টি গুলো আছে, মানে এদের I3 বি এস ও কিউ, এগুলো থেকে দেখতাম এদের সাথে মিলছে কিনা। হ্যাঁ, এগুলোর তো একটা আছে, যেমন এটার পেয়েছি কিউ ইকুয়াল টু জিরো, এগুলো জিরো, এগুলোরও কিউ ইকুয়াল টু জিরো, এদের প্লাস এদের মাইনাস, এই এরম একটা ছক বানাতাম এগুলো দিয়ে কম্বিনেশন করে। তো এই কিউ গুলো মিলছে কিনা এখানে মিলিয়ে মিলিয়ে দেখতাম। এটা তাহলে তোরা করে নিস, আমি ছকটা আমার নোটেতে দিয়ে দেবো, ঠিক আছে। বরং আমরা পরের ব্যারিয়নটা করি, কারণ ব্যারিয়নটা আঁকা ইম্পসিবল ব্যাপার। ব্যারিয়নে এই যেখানে যেমন 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট পাচ্ছিস বা 9টা পাচ্ছিস, তো এখানে এই তিনটাকে মিলিয়ে মানে 27টা হবে, 27। তো ওটা তো আঁকা পসিবল না এখন, তো তোরা ওটাকে ছক দিয়ে আমরা করে ফেলি, চল। আচ্ছা, লেখ এখানে, লিখে লিখেই করি, আর ছক বানাতে হবে না, টাইম চলে যাচ্ছে আমাদের অনেক। ব্যারিয়ন, এখানে হচ্ছে I3, হাতের লেখা বুঝে নে, হ্যাঁ, এস বি ওয়াই কিউ, আর এখানে কি পার্টিকেলটা পাচ্ছি তার নাম লিখবো। দেখ, তিনটে ব্যারিয়নের ক্ষেত্রে কি হয়, আমরা তিনটে কম্বিনেশন বানাবো, ঠিক আছে, তিনটে করে নেবো। দেখ একটা জিনিস খেয়াল কর, মেসনের ক্ষেত্রে আমরা দুটো করে নিলাম, কেন? কারণ ইউ এরও তোর স্পিন হাফ, ডি এরও স্পিন হাফ, তাহলে তাহলে ওরা দুজন মিলে কি তৈরি করবে, ইন্টিগ্রাল স্পিন, তাই তো? তাহলে মেসনের স্পিন কি হয়, ইন্টিগ্রাল হয় তো, কারণ ওরা হচ্ছে সব ফোটনস, মানে মেসনস, তোর বোসনস অ্যাকচুয়ালি ওরা। তো ওদের জন্য আমরা দুটো করে কম্বিনেশন বানালাম, কিন্তু ব্যারিয়ানের মধ্যে যারা আছে তারা সবাই কি ফার্মিয়ন, ফার্মিয়ন তৈরি করতে গেলে আমাদের দুটো করে কম্বিনেশন করলে হবে না, তিনটে করে কম্বিনেশন করতে হবে, তো সেই জন্য আমরা তিনটে করে কম্বিনেশন করব। তো ফার্স্ট কম্বিনেশন ইউ ইউ ডি,
এটা আমরা অ্যাকচুয়ালি ব্যারিয়নিক অক্টেটের মধ্যে যে যে পার্টিকেল গুলোকে দিয়ে পেলি তাদেরকে দিয়ে এটা করছি, ঠিক আছে। ইউডি I3 হচ্ছে আমার হাফ। কি করে হাফ হলো? ইউ এর জন্য কত, এখানে লেখাই আছে, দেখ এর সাথে মেলা। ইউ এর জন্য হাফ, আর একটা ইউ এর জন্য হাফ, আর একটা ডি এর জন্য মাইনাস হাফ, তাহলে হাফ মাইনাস হাফ কেটে গেল, হাফ পড়ে রইলো I3। আচ্ছা, এস কত? ইউ এর এস কত? 0, ডি এর এস কত? 0, তাহলে টোটালটা কত হবে এখানে? 0। আচ্ছা, তিনটেই ব্যারিয়ন, এখানে ব্যারিয়ন নাম্বার ওদের হচ্ছে হাফ, কারণ আমরা ব্যারিয়নকে নিয়ে মানে এই তিনটে যে পার্টিকেলটাকে রিপ্রেজেন্ট করছে তার ব্যারিয়ন নাম্বার 1। কি করে হলো দেখ, এরও হাফ, এই হাফ বলছি 1/3, ইউ এর দুটো 1/3 প্লাস ডি এরও একটা 1/3, তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইকুয়াল টু 1 বেরোলো। ওকে, তাহলে ওয়াই কি হবে? এস প্লাস বি, তাহলে 1। তাহলে কিউ কি হবে? কিউ এর ফর্মুলা কি? I3 plus y/2। I3 প্লাস y/2, তাহলে কর y/2 মানে হাফ, I3 মানে হাফ, তাহলে কিউ কি হলো? 1। তাহলে এটা কোন পার্টিকেলে? এটা হলো প্রোটন। প্রোটন পার্টিকেলকে যে কোয়ার্কের কম্বিনেশন রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। নেক্সট ইউ ডি ডি, কয়টার ইউডিডি তে ইউ এর হচ্ছে হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে এটা মাইনাস হাফ হবে, এস 0ই হবে, বি 1ই হবে, ওয়াই 1 হবে, কিউ কত হবে? মাইনাস হাফ প্লাস হাফ, কিউ কত? 0, তাই তো। এটা কে? নিউট্রন। থার্ড ইউ এস এস। আচ্ছা, ইউ এর I3 হচ্ছে হাফ, এস এর I3 হচ্ছে 0, তাহলে হাফ প্লাস 0 প্লাস 0, তাহলে শুধু হাফ। আচ্ছা, এস এর ক্ষেত্রে স্ট্রেঞ্জ নাম্বার, ইউ এর জন্য 0, এস -1 -2। কিছু বললি? বলছিলাম যে ব্যারিয়ান তার মানে ওখানে 3টে করে কোয়ার্ক কেন নিচ্ছে? তোকে কি বললাম যে ব্যারিয়ন গুলো কিসের মধ্যে পড়েছিল রে? ফার্মিয়নের মধ্যে পড়েছিল প্রথম যে ক্লাসিফিকেশন যখন করালাম। তাহলে ফার্মিয়নের স্পিন কত হয়? হাফ ইন্টিগ্রাল হয়। হ্যাঁ, এবার যে ইউ কোয়ার্ক গুলো, ইউডিএস যে কোয়ার্ক গুলো নিয়েছি তাদের স্পিন কত? ইউ আর ডি এর স্পিন কত? হাফ। ওদেরও স্পিন হাফ তো, কারণ ইউডি ওরাও তো ফার্মিয়ন। তাহলে ওদেরকে যদি তুই 3খানা না নিস, যদি তুই 2টো নিস, ঠিক আছে, তাহলে তোর কি কেসটা হবে? তোর ওখানে অলওয়েজ তোর একটা কি বলে ইন্টিগ্রাল আসবে, ঠিক আছে। 2টো নিলে হাফ হাফ অ্যাড হবে, নাহলে হাফ হাফ মাইনাস হবে, ঠিক আছে, নয় 1 হবে, নাহলে 0 হবে, নাহলে -1 হবে, এরকম হবে, তাহলে ইন্টিগ্রাল আসবে। তো সেটা তো আমাদের হওয়া উচিত না, কারণ ব্যারিয়ন নিজেই একটা ফার্মিয়ন, ওর স্পিনটাকে হাফ হতে হবে বা হাফ ইন্টিগ্রাল হতে হবে, তো সেই জন্য আমরা 3টে করে নেব। আচ্ছা, ইউএসএস এর ভ্যারিয়েন্ট নাম্বার কত হবে? এর 1 ভ্যারিয়েন্ট নাম্বার। আচ্ছা, ওয়াই তাহলে কত হবে? -1, তাহলে কিউ কত হবে? 0, তাহলে এটা হচ্ছে আমার ক্যাসকেড হয়ে গেল 0টা। আচ্ছা, নেক্সট ইউএস এর কি হবে? হাফ প্লাস হাফ 1, I3 ভ্যালু হচ্ছে 1, এস ভ্যালু কত হবে? -1, এগুলো 0, এটা -1। ব্যারিয়ার নাম্বার কত হবে? 1, ওয়াই হবে 0, কিউ হবে y/2 0/2, আর I3 মানে 1। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে আমার সিগমা প্লাস। ওকে,
তাহলে আমি প্রথম লাইনটা মুছছি, ঠিক আছে? এর মানে এই লাইনটা মুছছি, এটাকে রেড দিয়ে লিখি। আচ্ছা, নেক্সট লেখ ডিএসএস। ডিএসএস কি হবে? এটা হবে মাইনাস হাফ, এস হবে 0, -1 -1 0, তাহলে -2, এটা হবে +1, এটা হবে -1, তাহলে কিউ ইকুয়াল টু হবে -1, এটা হবে আমার ক্যাসকেড হাইপারন -1। তোরা একটা কাজ করতে পারিস, এই যে প্রপার্টি গুলো লিখছি এগুলো তোরা ওই যে ব্যারিয়ানিক অক্টেটটা আমি তৈরি করেছিলাম সেখানে গিয়ে তার সাথে তুই চেক করতে পারিস যে সেম আসছে কিনা। আচ্ছা, সেম এখানে যদি লিখি আমি আর কি বাকি রইলো, ডিডিএস, ডিডিএস, তাহলে এটা হবে -1, এটাও হবে -1, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে -1, এটা হবে সিগমা -1। যদি আমি ইউডিএস নিই বা ডিএস ডিইউএস যে কোনো একটা নিই, তাহলে আমি পাবো 0 -1 1 0 0, এটা হচ্ছে আমার সিগমা 0। আর কিছু বাকি রইলো আমাদের? না, এই হলো তোর ব্যারিয়ানিক অক্টেট। ব্যারিয়ানিক ডিকাপলেটটা করে নি, এখানেতেই লিখি। হ্যাঁ, ব্যারিয়ানিক ডিকাপলেটটা এটা হয়ে গেছে তো লেখা, মুছে দিলাম। ব্যারিয়ানিক ডিকাপলেট বলে হেডিং দে এখানে, ডিকাপলেট, এখানেই আসবে ইউ 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 ডি, নিজেরা করে, এটা আমি করে দিচ্ছি না। ইউ ডি 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 ডি, আমি পার্টিকেল গুলো লিখে দিচ্ছি, বাকিগুলো তোরা মিলিয়ে মিলিয়ে দেখবি হচ্ছে কিনা সত্যি সত্যি। ডেল্টা প্লাস প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা 0, ডেল্টা মাইনাস। আর একটা জিনিস এখানে একটু ইউ ইউটা বলে দিই। হ্যাঁ, 3টে ইউ আছে, তাহলে এখানে হচ্ছে হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে 3/2, এস হচ্ছে 0, বি হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হবে 2, ঠিক আছে? তো সেম সবকটা কম্বিনেশন করবি, ডিডিএস পাবি, এটা হবে সিগমা মাইনাস, যেগুলো তোর এখানে আছে দেখ, এখানে তো ছবিটাও দেওয়া আছে, তার সাথে মিলাবি, বাকিগুলো করে নিবি। এখানে কটা কম্বিনেশন হবে? 2 3 10টা, 10টা কম্বিনেশন হবে। এসএসএস হবে, ইউএসএস হবে, সবকটা কম্বিনেশন করবি এখানে, করে তাদের এগুলো বার করে দেখবি কত হয়, ঠিক আছে? জায়গা ফাঁকা রেখে দে দরকার হলে, আজকে শেষ করেই ছাড়বো আমি এটা, আজকে পার্টিকেল ফিজিক্স শেষ তোদের। পুরোটাই মুছে দিচ্ছি, লেখ, তাড়াতাড়ি লিখবি। হ্যাঁ, কালার কোয়ান্টাম নাম্বার,
যেমন ফ্লেভার কোয়ান্টাম নাম্বার বললাম, ওই ফ্লেভার কোয়ান্টাম নাম্বার বললাম ফ্লেভারের মধ্যে, সেগুলো কি কি ছিল, কোয়ার্ক গুলোকে বলছিলাম। আর এখানে কালারের ক্ষেত্রে কি হয়, যে দেখ এই যে তুই পড়লি যে ইউ 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 পেলি ডেল্টা প্লাসের, পেলি তো ডেল্টা প্লাসের প্লাস প্লাসের জন্য, ওর এটা পেলি ইউ ইউ ইউ। তাহলে দেখ এরা ফার্মিওনের ক্ষেত্রে কি এটা হতে পারে যে তিনজনই একই একই লেভেলে আছে? হতে পারে? দেখ তিনটেই ইউ, এটা তো পাউলি প্রিন্সিপালকে তোর মেনে চলছে না, ভায়োলেট করে যাচ্ছে। তো সেই জন্যই এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা আনলাম নতুন এক রকমের কোয়ান্টাম নাম্বার, সেটাকে বলছি কি কালার কোয়ান্টাম নাম্বার। কালার কোয়ান্টাম নাম্বার তিন রকমের হয়। একটা হচ্ছে তোর রেড, মানে প্রাইমারি যে কালার গুলো হয় সেই কালার দিয়ে এদেরকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, রেড, গ্রিন আর ব্লু। মানে কিরকম ভাবে লিখবো আমরা, ইউ আর, এই এই যে এইটা ছিল এইটাকে আমরা এবার এরকম ভাবে লিখবো, ইউ আর ইউ জি ইউ বি। ঠিক আছে, এইভাবে লিখবো। তাহলে লিখে নে, the quarks are in a particle, they follow Fermi-Dirac statistics. Proposed quark structure of baryon, কোন ব্যারিয়নটা, এই ডেল্টাটা, ডেল্টা প্লাস প্লাস is কি হচ্ছে, ইউ ইউ ইউ, the combination contains three identical spin of particles. Hence, this combination violates Pauli's exclusion principle. Similarly, for protons, protons এর কি ছিল রে, ইউইউডি, তাহলে দুখানা ইউ আছে, and neutrons UDD, the Pauli's exclusion principle is violated. To avoid this conflict, a new property of quark is proposed, called color. It is These as, conflicts হ্যাঁ কি লিখেছো, টু অ্যাভয়েড দিস কনফ্লিক্টস। ও হ্যাঁ হ্যাঁ conflict, oh sorry, a new property, assume that the quarks
can have pre-primary কালার। এটা অ্যাকচুয়ালি ওই আমাদের যে রং সেই টাইপের কালারের মতো নয়, কিন্তু ওর সাথে আর কি অ্যানালজি টেনেই করা হয়েছে। রেড তাকে আর দিয়ে লেখা হবে, গ্রিন তাকে জি দিয়ে লেখা হবে, আর ব্লু তাকে বি দিয়ে লেখা। তাহলে এখন আমি ডেল্টাটা কিভাবে লিখতে পারবো? এই যে এইটা দিয়ে। এক্ষুনি মিটিংটা শেষ হবে, তাড়াতাড়ি জয়েন করবি সবাই, ঠিক আছে?